ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়েস ওয়ার্ল্ড। তো এখন যাচ্ছি হচ্ছে আমি বাজারে। বাজার বলতে ওই নিচে যাবো একটু মাছ আনতে, দেখি কি মাছ পাওয়া যায়। জামাটা খাবো না। আমি আসি আর 28 টাকা আর 5 টাকা দিন। 28 টাকা হয়, আপনাকে আমি 5 টাকা চেয়েছি আর 5 টাকা দিন। মাছ নেওয়া হয়ে গেছে, এই ওপরে উঠছি। এবার এই ওপরে উঠতেই অর্ধেক এনার্জি শেষ হয়ে যায়। তো যাই হোক, কাটা মাছই নিয়েছি। ওপরে গিয়ে দেখাচ্ছি কি মাছ নিলাম। চলো, তা জুতো খুলতে 10 বার আছাড় খাচ্ছিস তুই। রাখ জুতো, রাখ জায়গা মতন সুন্দর করে রাখো। তো এই মাছ নিয়ে চলে আসলাম। আজকে আসবে হচ্ছে গিয়ে বাবা, মানে হচ্ছে আমার শ্বশুরমশাই আসবে। তো ওই জন্যই আর কি সকাল সকাল গিয়ে একটু মাছ নিয়ে আসলাম। কালকে না বাজারে গেছিলাম সন্ধ্যাবেলা, রাজ আসার পরে আর কি। সন্ধ্যা না, রাত্রিবেলায় গেছিলাম। সবজি বাজার টাজার ছিল না, কিছু সবজি ছিল না, সব সবজি বাজার টাজার করে নিয়ে এসেছি। করে এনে সব ওই জেকে সেই ব্যাগের মধ্যেই রয়েছে। দাঁড়াও তোমাদের দেখাই। এখনো সবজি টবজি কিছু ঢালা হয়নি, সেই কালকে এনেছি ওই অবস্থা। তো এখন অনেক কাজ আছে, সবজিগুলোকে সব ফ্রিজে রাখতে হবে। তারপরে মাছ এনেছি, ওটার আবার একটুখানি করব, ঝোল করব না, একটু কষা কষাই করব। একটু বেশি করেই নিয়ে আসলাম মাছ, একটুখানি ওই বাড়িতে পাঠিয়ে দেবো মায়ের জন্যে। মায়ের জন্যে আর দিদির জন্য একটু পাঠিয়ে দেবো। তো এই কারণে একটু বেশি করেই নিয়ে এসেছি মাছ। আর বাবা আসবে। অ্যাকচুয়ালি বাবা সকালবেলাই আসতো, তো রাজের যেহেতু সকালবেলা ক্লাস আছে, ও তো বেরিয়ে গেছে 10টা থেকে আজকে ক্লাস। এবার আজকে ক্লাসটা ক্যান্সেল হয়ে যাওয়ার কথা ছিল। তো এই আজকে আবার ওই কি র্যালি ফ্যালি বেরোবে, ব্রিগেড ফ্রিগেড যাওয়ার আছে বোধহয়, মমতার নাকার। তো ওই জন্য তারপরে খেলাও বোধহয় আছে। তো রাস্তাঘাটে অনেক জ্যাম ঠাম হবে, তো ওই জন্য ভেবেছিল হয়তো ক্লাসটা আজকে হবে না। তারপর দেখা গেল যে লাস্ট অবধি ক্লাস ক্যান্সেল করেনি। তো ক্লাসে চলে গেছে রাজ আর কি, ওই 10টা থেকে 1টা অবধি ক্লাস আছে। তো ওই কারণে বাবা বললো যে তাহলে আমি একটু বেলা করেই আসি, তাহলে বাবুর সাথে মানে রাজের সাথে দেখা হয়ে যাবে। নাহলে সকাল সকাল আসলে কি হবে, রাজের সাথে আর দেখা হবে না। উনি তো এসেই খালি যাই যাই করবে, আর যাওয়া দেখা হবে না। তাই বললাম ঠিক আছে, তুমি বেলা করে আসো আর যাই আসো, আমি কিন্তু রান্না করবো, তুমি এখানে এসেই খাবে। তা বলছে যে ঠিক আছে। তো আসলে পরে না মানে এসেই তুরবুর তুরবুর করে খালি যাওয়ার জন্য। 2 মিনিট আসবে, মানে কোনো ধরো মানে কিছু দেওয়ার জন্যে বা কিছু কোনো কাজে আসলো, মানে এসেই হুড়বুড় হুড়বুড় করে আগে ওই কাজটা সেরে নেবে, বা কিছু দেওয়ার থাকলে দিয়ে নেবে, তাও বলে বুঝি আমি যাই। তো এই হচ্ছে ব্যাপার, মানে এমন তাড়াহুড়ো লাগিয়ে দেবে না, মানে কি বলবো, মানে মানে আয়লা ঝড়ের মতন আর কি। তো যাই হোক, আজকে বাবা আসবে তো তাড়াতাড়ি রান্না বান্না করে নিই। অ্যাকচুয়ালি কী বলো তো, বাবা একটু তাড়াতাড়ি খান, তো মানে একটু তাড়াতাড়ি খাওয়ার ওনার স্বভাব আর কি। মানে দিদির বাড়িতে একটু সময় সময় খেয়ে নেয়, তো আমার এইখানে আসলে পর আমার রান্না বান্না করতে লেট হয়ে যায়। তো ওই জন্য এখানে আসলে একটু খাবার লেট হয়ে যায়। তো ভাবছি আজকে তাড়াতাড়ি করে বানিয়ে নেবো, বাবা আসলেই সাথে সাথে খেতে দিয়ে দিতে পারবো। নাহলে সেই 2টো 2:30টা বেজে যায়, বাবার তো 12টা 12:30 অবধি খেয়ে নেয় দুপুরের খাবার। তো এইখানে আসলে পরে একটু অসুবিধাই হয়, বুঝতে পারি, কিন্তু কি করব বলো, সব দিক সামলিয়ে না আর তাড়াতাড়ি করে উঠতে পারি না। তো চলো রান্না বান্না করি, দেখাই তোমাদেরকেও, দেখাবো যে কি রান্না বান্না করছি। সেরকম কিছুই করব না, একটু ওই মাছের ঝাল মতন করবো, আর একটু আম এনেছি, আমের চাটনি করবো। এখন সেই কাঁচা আম উঠছে নতুন নতুন, চাটনি বেশ ভাল লাগছে খেতে।
তো ওই করবো আর কি, আর কিছুই করব না। তো চলো দেখতে থাকো তোমরাও, আমিও কাজবাজগুলো সারতে থাকি। বিছনাপত্র গোছানো হয়ে গেছে, বিছনাপত্র গুছিয়েই গেছি, এই এবার ড্রেসটা চেঞ্জ করে এবার যুদ্ধে নামবো। তো চলো তোমরাও দেখতে থাকো। বা দেখিয়ে দিই, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি জানো তো, একদম জোগাড় টোগাড় সব করে নিয়েছি। এইবার রান্নাতে বসবো আর কি। বাসন টাসন কিছু ছিল কালকে রাত্রির, ওগুলো মেজে ফেললাম, পুরো পরিষ্কার টরিষ্কার করে ভাতও বসিয়ে দিয়েছি। এই দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর সমস্ত যা রান্না হবে জোগাড় যন্ত্র করে নিয়েছি। তো একবার দেখিয়ে দিই তোমাদের। তো এই দেখো এখানে আম কেটে রেখেছি, আমের চাটনি করব। আর একটুখানি উচ্ছে কি করলা জানি না, ওটা কেটে রেখেছি, ওটা একটু ভাজা করব। আর এই যে হচ্ছে মাছ, কাতলা মাছ নিয়ে এসেছি। আর এটা হচ্ছে গিয়ে ওই মশলা তেমন কিছুই না, ওই পেঁয়াজ রসুন আদা ওই সমস্ত বেটে নিয়েছি একবারে আর কি। আর এইখানে দেখো ধনে পাতা দেবো বলে ধনে পাতা রেখেছি, আর টমেটোটা আর মানে মিক্সিতে পেস্ট করিনি, টমেটোটা ওই ইয়ের মধ্যেই দিয়ে দেবো, মানে কষানোর মধ্যে দেবো, ওতে বেশি ভালো হবে আর কি টেস্টটা। তো সমস্ত কিছু এইভাবে অ্যারেঞ্জ করে নিলে কি হয় না, তাড়াতাড়ি হয়ে যায় কাজটা, হাতের সামনে চটজলদি সব কিছু হয়ে যায়। আমার তো মনে হয় এইভাবে করলে খুব ইজি হয় আর কি কাজটা, একার হাতে তো, এই জন্য। চলো এবার ঘরটরগুলো পরিষ্কার করে নিই, ঘরটরগুলো পরিষ্কার করতে হবে, ঝাড়টার দিতে হবে। বিছনাটা তো গোছানো হয়ে গেছে, ঘরটরগুলো দেখো জামাটা খুলে এইখানেই রেখে দিয়েছি, এগুলো সব ধুতে হবে। বেশি কাচাকুচি নেই, ব্যাস এই অল্প কয়েকটাই জামা আছে ধোয়ার মতো, ধুয়ে দেবো। এখন কি করব বলো তো, মাছটা বসিয়ে ঘরটা দেখো, আমার ছেলের অবস্থা দেখো, পড়ে যাবি বাবাই। দেখলে তো কেরম গেছো বাদর তৈরি হয়ে গেছে আমার ছেলেটা, একদম পাক্কা গেছো বাদর। তো আমি এই কাজগুলো এবার সারবো। এবার ফোন তো একটাই, এবার এটা দিয়ে আমি ভিডিও করি, এটাই ও কার্টুন দেখে। এবার ওকে যখন আমি ফোনটা না দিয়ে না আমি কোনো কাজ করতে পারি না, এই জন্য অর্ধেক কাজ আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারি না, অর্ধেক কিছু মানে ইচ্ছা থাকলেও আমি কিছু শেয়ার করতে পারি না। এবার ওকে যদি ফোনটা না দিই, ও এমন উত্তাল কাণ্ড করে বসবে না, তাহলে মানে আমার মাথা একদম খারাপ করে দেবে, উল্টে ওই মারধর 2-4 ঘা খেয়ে যাবে। এই জন্য আমি বলি তুই ফোনটা নিয়ে ভাই চুপচাপ বস থাক, আমি ভাই সব কাজগুলো সারি, নাহলে মানে আমার যে কত বেলা হয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই হচ্ছে কাণ্ড। জানি সবসময় বাচ্চাদের ফোন দেওয়াটা ঠিক না, যতটা পারি না দেওয়ারই চেষ্টা করি, বাট যখন একদম মানে পারি না, আমার কাজের খুব প্রেশার থাকে, তখন দিতেই হয়, কিছু করার নেই। কারণ একা ঘর কে সামলাবে, মানে আমি যদি ওকে সামলাবো কি কাজ করব, মানে মাথা একদম তালগোল পাকিয়ে যায়। তো এই হচ্ছে মানে এত দুষ্টু, মানে মানে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো চলো আর কথা না বাড়িয়ে আমি কাজগুলো সারি, নাহলে এর বদমাইশি চলতেই থাকবে, আমার কাজে দেরি হয়ে যাবে। তো চলো কাজগুলো আগে সেরে নি। মাছের ভাজাটা বসিয়ে আগে আমি ঘরটা ঝাড় দেবো, ঘরে বহুত নোংরা আছে। মাছ ভাজাটা বসিয়ে ঘরটা ঝাড় দিতে দিতে মাছটা এক পিঠ মাছ ভাজা হয়ে যাবে। নাচছিস কেন, কোথায় যাব? চলো মাছটা ভাজা বসিয়ে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নি। সেই দেখো মাছ ভাজার আমার লাস্ট পার্ট চলছে, এদিকে ভাতও একদম প্রায় কমপ্লিট, মাছ সব ভাজা হয়ে গেছে। আর মাছ ভাজতে ভাজতে আমার ঘরের কাজও কমপ্লিট। এই যে ঘর মুছে নিয়েছি, সব ঘরটার মোছা হয়ে গেছে। এবার যাবো হচ্ছে জামা কাপড় কাচতে, ভাতটা উবুর করব কারণ ভাত হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেল। এবার হচ্ছে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে যাব হচ্ছে গিয়ে জামা কাপড় কাচতে। কিরকম নাটক করে, এইভাবে দৌড়ঝাঁপ করে কাজ করছি, যতটা তাড়াতাড়ি করা যায়। বাবু পড়ে যাবি, দেখছো কিরকম বিরক্ত করে। মাছটাও ভাজা হয়ে গেছে, মাছের ঝোলটা বসিয়ে এবার জামা কাপড়গুলো ধোবো। এইভাবে না করলে না সময়ের সাথে পেরে ওঠা যায় না। যাদের বাচ্চা ঘরে আছে, মানে একা যারা সংসার মানে সামলাও বাচ্চা নিয়ে, তারা অনেকটা বুঝতে পারবে আমার মানে ক্রাইসিসটা আর কি। এই বাজার দোকান সংসার বাচ্চা সমস্ত কিছু একসাথে না, আর বাচ্চার কাজগুলো তো আমাকে টাইমে করতেই হবে, মানে ওর স্নান ওর খাওয়ানো, তার মধ্যেই আমাকে সব কাজগুলো সারতে হয়। তো প্রথম একটু প্রবলেম লাগতো, বাট এখন অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন আর অতটা মানে অসুবিধা লাগে না।
তাও মাঝে মাঝে না তালগোল পাকিয়ে যায়, কিছু মানে বুঝতে পারি না যে মানে কি করে টাইমের সাথে অ্যাডজাস্ট করব। বেশি হয় না এই শীতকালটায়, শীতকালটায় বেশি হয়, কারণ কি শীতকালে বেলাটা ছোট তো খুব অসুবিধা হয়, ওই কারণে পারা যায় না একদম। তো যাই হোক, বক বক করতে করতে ভাতটাও আমার হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে নিই, নাহলে পুরো ভাতটা গলে যাবে। ছেলেটা দেখো কি সুন্দর একা একা খেলছে ওই জলের জারটাতে। এমনিতে জ্বালা নেই কোনো, এমনিতেও একা একা বেশ ভালোই খেলাধুলা করে নেয় নিজে, একা একা এইটা ওইটা নিয়ে খেলতে থাকে। একদিকে শান্তি কি ওই খ্যান খ্যান করে না তো, মানে সবসময় কান্নাকাটি নেই, ওই জন্য আমার একটু সুবিধা হয়, নিজে নিজে খেলতে থাকে। মাছের ঝোল তো বসিয়ে দিয়েছি, জামা কাপড়ও চুবিয়ে দিয়েছি কাচার জন্য, এবার এই জামা কাপড়গুলো তুলতে এসছি। জামা কাপড়গুলো না তুললে তো ওইগুলো কাচবো, ওগুলো তো মেলতে হবে, এই জন্য এগুলো সব ধুয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে, এগুলো সব উঠাতে এসছি। করতে করতে না আরো একটা টেনশন হয়ে গেছে। কি বাবু এদিকে আয়, জল শেষ হয়ে গেছে ঘরে, জল নেই। ফোন করছি ছেলেটাকে, ছেলেটা জল জল যে দিয়ে যায় সে দাদাটা, ওই দাদাটা আবার ফোন তুলছে না, মানে এত টেনশন না, মানে কি বলবো। এদিকে এক বোতলই জল বেঁচে আছে, মাছের ঝোলও দেখো প্রায় কমপ্লিট, মানে এক টেনশন টেনশন। মাঝে মাঝে মনে হয় না ছোটবেলাটাই বোধহয় ভালো ছিল, অন্তত এইসব টেনশন ছিল না, মা বাবার ঘাড়ে টেনশনটা ফেলে দিয়ে আমরা নিশ্চিন্তে থাকতাম। এখন মনে হয় যে ছোটবেলাটাই বেটার ছিল, বুঝলে। কি করবো, আর কিছু করার নেই। এদিকে মাথায় এটাও ঘুরছে যে জল নেই, এক বোতল খালি জল পড়ে রয়েছে। বাবাও আসবে, রাজ আসবে, দুপুরবেলা গরম পড়ে গেছে, জল না হলে হয় বলো তো। দেখি কি করা যায়। আগে যে দিত আমাদের জল, ওকেও ফোন করে, মানে ওর সাথে রাজের দেখা হয়েছিল, রাজ রাস্তায় ওকে বলে গেছে যে জলের ছেলেটা ফোন তুলছে না, তো বললো ঠিক আছে দাদা দাঁড়াও আমি দেখছি, হলে আমি গিয়ে দিয়ে আসবো। মানে আগে ওই দিত আর কি জল, তারপর ওর শরীরটা একটু খারাপ বলে ও আর একজনকে আর কি দিয়ে দিয়েছে, বলছে তুই দে তাহলে, ওর শরীরটা ভালো না তো ওই জন্য। তো যাই হোক দেখা যাক, দিয়ে গেলে তো ভালোই, নাহলে আর কি বলবো, কিনেই আনতে হবে জলের বোতল 2 লিটার একটা। তো মাছের মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, আর কিছু ব্যাপার নেই। ধনে পাতা মাছ দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো, হয়ে গেছে। দেখো মাছের ঝোল হয়ে গেছে কমপ্লিট। এবার এই উচ্ছেগুলো ভাজছি, ভেজে চাটনি বসাবো, চাটনি বসিয়ে তারপর ছেলের জন্য মাছের ঝোলটা করবো। যে ছেলের জন্য 1 পিস মাছ তুলে রেখেছি, এটা হচ্ছে ঝোল হবে ছেলের, আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা হচ্ছে। বাবা এসে গেছে, বাবার সাথে এখন খেলছে ছেলে। কাক দেখাচ্ছে ছেলে দাদাকে। ও সকালবেলা রুটি দিয়েছি কাককে, সেই কাককে খাওয়ানোর রুটি দেখাচ্ছে। দাদাকে বলো বিছনায় বসতে যাও। দেখো ও দাদু নাতি এখানে নিচে ঘুরতে যাওয়ার প্ল্যান করছে, কত গল্প হচ্ছে দেখছো, দাদু নাতি সব গল্প হচ্ছে। ঘুরতে যাবে দাদু নাতি, বাবারও একা একা ভালো লাগবে না, বলছে নিচে থেকে ঘুরে আসি চলো। কোথায় যাচ্ছ মা তুমি? ঠাম্মার কাছে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? তাড়াতাড়ি চলে আসবে বেটা, স্নান করবে। হ্যাঁ আচ্ছা টাটা।
হাঁটি হাঁটি করে ঘুরু করবে, ঠিক আছে? হ্যাঁ, হাত ধরে হাঁটি হাঁটি করবে। হ্যাঁ, গাড়ি আছে অনেক, দাদার হাত ধরে রাখবে, ঠিক আছে? আজকে গাড়ি ঘোড়া কম আছে। যাও, টাটা। হাত ধরে ধরে টাটা, সাবধানে। আচ্ছা, পাকা ছেলে কিরম হেঁটে হেঁটে নামছে সিঁড়ি দিয়ে দাদার হাত ধরে। বাবা তাড়াতাড়ি চলে এসো, চান করাবো ওকে। তো দাদু আর নাতি গেছে এখন ঘুরতে নিচে, আর জল দিয়ে গেছে। ভাবছিলাম জল না দিলে না খুব অসুবিধা হয়ে যেত, জল দিয়ে গেল এই মাত্র এসে। ওরা নিচে ঘুরতে গেছে। অ্যাকচুয়ালি আমাদের টিভির লাইনটা কাটিয়ে দিয়েছে না, তো ওই কারণে বাবার আর মন টেকে না টিভি ছাড়া। বাবার একটু টিভির নেশা আছে, টিভি ছাড়া বাবার আর কি ভালো লাগে না। তো এখানে টিভির লাইনটা কাটিয়ে দিয়েছে বলে ওনার ভালো লাগছে না আর কি, তাই বলছে চল বাবু তোকে নিয়ে ঘুরে আসে। বলছি ঠিক আছে যা। তাই বলে দিলাম কি তাড়াতাড়ি এসো, কারণ বাবু স্নান হয়নি ছেলের, আসলে আবার স্নান করবো। এই করলা ভাজাটা হয়ে গেছে, এবার একটু আচার, এই চাটনিটা বানাচ্ছি। তো চাটনিটা আবার আচার বলছি, চাটনি বসিয়ে দিয়েছি। এই দেখো বাবা আবার কি নিয়ে এসছে হাতে করে, এটা হচ্ছে কি জানি কি এনেছে, আমার মনে হয় কমলা লেবু। ও বাবা, কমলা লেবু, আঙুর নাতির জন্য। থাক, এটা ঠাকুরকে দেওয়া হবে। আবার দাঁড়াও দেখাচ্ছি, যখনই আসবে বাবা প্যাকেট ভরে এই যে চকলেট। বাবাকে বারণ করলেও বাবা শুনবে না, প্যাকেট ভরে চকলেট নিয়ে আসবে বাবা। আর এই দেখো একটা কিন্ডার জয় নিয়ে এসছে, কিন্ডার জয়ের তো খেলনাটাই ব্যাস সার। এই যে মিষ্টিও নিয়ে এসছে আবার হাতে করে, খেলনাটাই সার। ওই খেলনা পেয়ে গেছে ব্যাস, আর চকলেটটা খাবে না, শুধু খেলনা নিয়ে খেলবে। এই তো চাটনি হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। আমার রান্না বান্না পুরো কমপ্লিট। চলো একবার তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি, তারপর যাবো স্নানে। এই হচ্ছে মাছের ঝোল, মানে মাছের ঝাল আর কি। এটা হচ্ছে ওবেলার জন্য রেখেছি আমাদের। এটাও মাছ, এটা হচ্ছে ওই মাকে আর দিদিকে যেটা পাঠাবো ওইটা। আর এটা হচ্ছে আমের চাটনি। তারপরে দেখিয়ে দিই, এটা হচ্ছে ওই উচ্ছে ভাজা। আর তো ভাত আছে এটা, আর এটা হচ্ছে কি আমাদের এবেলার মাছের ঝালটা। তো ব্যাস বেশি কিছু তো রান্না নেই, ব্যাস মাছের ঝাল, করলা ভাজা আর ওই কি বলে আমের চাটনি। আর এইদিকে হচ্ছে এটা ছেলের মাছের ঝোল। তো ব্যাস যাই, এবার দৌড়ে গিয়ে আমি স্নানটা করে আসি, অনেক বেলা হয়ে গেছে করতে করতে। দাদু নাতি ওদিকে খেলছে, একবার দেখিয়ে দিই তোমাদের। মন দিয়ে এরা খেলে যাচ্ছে, এরা খেলছে, খেলুক। দেখো এদিকে জামা প্যান্টও কেচে ব্যাস শুকোতে দিয়ে দিয়েছি। এবার আমি যাব হচ্ছে গিয়ে স্নান করতে। এই যে খেতে দিচ্ছি এখন, খাবার বাড়া হয়ে গেছে। এটা হচ্ছে বাবার খাবার, আর এটাতে ছেলেকে খাওয়াবো। তো চলো খাবারটা দিয়ে দিই। খাবারটা দিয়ে দিই। তো এই যে ছেলের খাবার দিয়ে দিয়েছি, ওদিকে দাদুরও খাবার দিয়ে দিয়েছি। ছেলে দাদু নাতি দুজনে একসাথে খেয়ে নিক, আমি এই সাইডে বসে একবারে টেবিলেই বসে গেলাম। আবার ঘরে করলে পরে মুশকিল, এক জায়গায় খেয়ে নিলে বাবারও ভালো লাগবে, ছেলেও খেয়ে নেবে। তো চলো খাইয়ে নিই আগে। তো ছেলেকে খাইয়ে দিয়েছি, বাবাও খেয়ে নিয়েছে একসাথে, দুজনকেই খাইয়ে দিয়েছি। দুজনেই ঘুমাচ্ছে এখন। দেখাচ্ছি তোমাদের। তো দাদু নাতি দুজনেই এখন ঘুমোচ্ছে। বাবা বলছিল যে না না আমি শোবো না। আমি বলছি না তুমি শো চুপচাপ। এখনও রাজ আসেনি, আজকে অ্যাকচুয়ালি ওই মিটিং কিছু একটা আছে, ওই জন্য রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম। তো ফোন করেছিলাম বলে হাওড়া স্টেশনে আছে, তো
না ঘুম মানে দুজনকেই না ঘুম পাড়ালে না বাবা খালি বলে যাই যাই যাই, ওই জন্য আমি যে তুই শো ছেলের পাশে, আর ছেলের হাতে মানে ফোনটা দেখছিল, ফোন দেখতে দেখতে বাবু নিজেই ঘুমিয়ে পড়েছে আর বাবাও ঘুমিয়ে পড়েছে, দুজনেই ঘুমিয়ে পড়েছে। ঘুমো, আমি এই কী করলাম, জলের মানে বোতলগুলো সব ভরলাম, জল একটা বোতলেও জল ছিল না, সব খালি ছিল, ওই জন্য সব জলের বোতলগুলো ভরলাম। এখন ওয়েট করছি রাজ আসবে, তারপরে আর কি খাবো, এখনও খাইনি। অ্যাকচুয়ালি ও একটা দিন একসাথে খাই তো ভালো লাগে বেশ, আর ও এসে একা একা খেতে ভালো লাগবে না, তাই জন্য আমিও ওয়েট করছি, ঠিক আছে একসাথে আসলে দুজনে একসাথেই খাবো। তো আর কি বলবো, তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।